গুড মর্নিং, শুভ সকাল। বেরোবো এখন। আর আকাশের অবস্থা দেখো, কালো হয়ে এসছে মেঘ, এই দিকটা বৃষ্টি এলো বলে। তো যাই হোক, আজকে কিছু কাজ রয়েছে, তো তোমাদেরকে সঙ্গে নিয়েই করব। আর এই যে বেটারা সকাল থেকে চেল্লাচিল্লি করছে। এই যে রাহি কি করছে দেখি। কি করছো গো রাহি? চপ বানাচ্ছ? বান্টি তুমি কি করছো? চপের মশলা, আলু মশলা। দেখো দেখিনি, এদেরই এখন সময় ভালো, এই সময়টাই বেস্ট। না সংসারের জন্য চিন্তা করতে হয়, না নিজের জন্য চিন্তা করতে হয়। এই দেখো। তাই ওইটা কি? ও বাবা, ওটা বিট নুন দিচ্ছ নাকি? ও দাও দাও। চলো একটু বেরোবো, কিছু কাজ রয়েছে। বান্টির মা, ওই ব্যাগটা দাও। বান্টিমা, বান্টিমা দিলাম, দেরি হবে আসতে একটু। হ্যাঁ চলো। যাই হোক, তোমাদেরকে বলি, সামনে বাবা বুড়ো ধর্মরাজের পুজো। আমি বাবা বুড়োর মন্দিরে এসছি, তো এই যে মায়ের হাতে তুলে দিলাম বাবা বুড়োর শাড়ি, তারপরে গামছা, এগুলো সব দিলাম, দিতে হয় এগুলো। তো তোমরা আগের বছর দেখেছো যে না, আমি টোটাল বাবা বুড়ো ধর্মরাজের যে অনুষ্ঠানটা হয়, যে পুজোটা হয়, তুলে ধরেছিলাম। এই বছরও আর কি তুলে ধরার একটা চেষ্টা আমার রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, যদি বাবা বুড়ো সঙ্গে থাকে, সবাই থাকে আর কি। তো 12 মাস 24 দিন, 12 মাস 24 ঘন্টা এই মা তোমার নিত্য সেবা করে বাবা বুড়োর, তাই ওনার হাতেই তুলে দিলাম এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ। তো যারা ক্যামেরায় বাবা বুড়ো ধর্মরাজের মন্দির দেখছো, বাবা বুড়ো ধর্মরাজকে দেখছো, একটিবার প্রণাম করো। জয় বাবা বুড়ো ধর্মরাজের জয়। হ্যাঁ মা, না আমি একটু বেরোবো মা, আবার পরে আসবো, আসি। হ্যাঁ চল। এই দেখো কাকা এখন মাছ ধরবে, আমি নিজেও জানি না কোথায় আজকে এসছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। এই দেখো, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে চলে এসছি। তোমাদের চেনা জানা সেই কোপাই নদী, ব্রিজটা এই সামনেই আছে, এই টানটার মুখে। তো যাই হোক, একটা দরকারি কাজে এসছি, তা তোমাদেরকে দেখাই। এই দেখো মাছটা দেখো, এটা হচ্ছে রুই মাছ, এটা হচ্ছে মৃগ। চলো দেখি, হয়েছে মনে হচ্ছে। মানে 50টা মারলে দুবার হবে, তাই তো? না হতেও পারে, যাই হোক। বেশ কাকা, আসি, চলো। তোমাদেরকে নিয়ে এখন কোপাই নদীর পাড়ে হাঁটছি। এই যে ডান দিকে তোমার কোপাই নদী, আর ব্রিজটা ওই যে দেখেছো, আর ওখানে ওই যে হাট বসেছে। আমি এখানে এসেছি তোমার এক দাদার সঙ্গে দেখা করতে, তো ফোন করলো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, একবার দেখা করে তারপরে বাজারে যাব। চলো, বেশ ভালো লাগলো, অনেকদিন বাদে তোমাদেরকে সঙ্গে নিয়ে এলাম। ওই যে দাদা দাঁড়িয়ে আছে। কেমন আছো তুমি? ভালো আছো? অনেকদিন পরে দেখা।
ভাত খেতে বসেছিল গো দাদা। যাই হোক, কালকে একটা বড় অনুষ্ঠান রয়েছে। এই যে সব কিছু জোগাড় করতে হচ্ছে। দাদার দোকানটা বন্ধ, বেজে গেছে তোমার প্রায় 2টো। যাই হোক চলো, তো বাড়ি ফিরছিলাম, এই যে মালগুলো রাখা রয়েছে। আর এই যে দেখো, নেশা করেছে মনে হয় গো। ও দাদা, কোথায় বাড়ি গো? টালিপাড়া? কি অবস্থা দেখো, সঙ্গে সাইকেলও আছে দেখো। আর এই জায়গাটা খুব বাজে জায়গা, এটা টানের মুখ তো, ম্যাক্সিমামই দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই যে 90 বোর্ডগুলো দেখো, জানি না কোথায় বাড়ি। ও দাদা, কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, মুরলপুর? মুরলপুর বোলপুরে ভাই, এই রে ইয়া কাস্টম বলতে, কাস্টমে বাড়ি। এইখানে শুয়ে আছো কেন? এটা আমার সবাই, হ্যাঁ, এটা বিহার না, এটা সবার এটা শোয়ার জায়গা? রাস্তাঘাটে ঠিক এইখানেই শুয়ে থাকো, এই রাস্তা দিয়ে আর এসো না, ঠিক আছে? দেখো কি অবস্থা। চলো বাড়ি এলাম, এরপর খাওয়া দাওয়া, আবার বিকালে বেরোতে হবে। আন্টি এটা ভিতরে করে দাও। খাওয়া দাওয়া করে আবার বেরোতে হচ্ছে। আর মেঘের অবস্থা দেখো, এই যে কালকে অনেকগুলো জিনিস লাগবে, কিছু জিনিস নিয়ে আসবো আর কিছু জিনিস অর্ডার দিয়ে আসবো। তো তোমরা হয়তো কালকের ভিডিওতেই বুঝতে পারবে যে কি করতে চলেছি, কোথায় যেতে চলেছি। চলো, ভিডিওটা এবার শেষ করবো। বাজার গিয়েছিলাম, বাজার থেকে বোমা আর চপ নিয়ে এলাম। তো বাজারে যখন ছিলাম তখন বান্টির মা দেখি এই যে কালকে অনুষ্ঠানের জন্য সবকিছু রেডি করে রাখছে। তো যাই হোক, থ্যাংক ইউ, ওয়েলকাম বলছে গো। তো যাই হোক, কালকে আমরা কোথায় যাচ্ছি, কে এই সাহায্য করছে, কেন এই সাহায্য করছে, তোমরা হয়তো পরে ভিডিওতে বুঝতে পারবে। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনজনের চোখটা রেখো। কালকে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঈশ্বরের কাছে, বড় মায়ের কাছে রোজের মতো আজকেও প্রার্থনা রইল, আমার আপনজন তুমি, আপনজন মানে তুমি, জানো তো, তুমি আমি আমরা সবাই, তুমি যেন ভালো থেকো। রাখি, টাটা, বাই, গুড নাইট মানিমা। গুড নাইট।